হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে কলকা প্র্যাকটিস করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। চলো তোমাদের আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। জানো, একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তরে বলল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো তোমার অর্জিত সম্পদ চুরি করবে, তবে তোমার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবে, আবার নতুন করে গড়বে। তোমার সত্তাই তোমার আসল সম্পদ। এছাড়াও ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম, পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। তেমনি একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে উড়িয়ে দেবার জন্য একটি ছোট দেশলাই কাঠিই যথেষ্ট। তাই পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। তাই কোনো মানুষকে ছোট না করে নিচের পথে এগিয়ে চলো। তুমি তোমার মতো হও। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। লাইফে সাকসেসফুল হতে গেলে তোমার সাথে এগুলোও থাকবে: অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তখনই বুঝতে পারবে তোমার জয় নিশ্চিত। গন্তব্য যত উঁচুতেই হোক না কেন, পথ কিন্তু পায়ের নিচেই থাকে। তাই তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। যদি তুমি বাস্তবে সত্যি কিছু করতে চাও, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবে। আর না, যদি কিছু করতে চাও, তাহলে শুধু অজুহাতই খুঁজে পাবে। তোমার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে তোমার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে। তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নাও। যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ো না। মনে রেখো, এই কাজটা যদি সহজই হতো, তাহলে সকলেই সেটা করে ফেলতো। মনে রাখবে, সফলতা এবং ব্যর্থতার মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো অভ্যাস। ক্রমাগত কঠিন পরিশ্রমের অভ্যাস তোমাকে সফলতার সিঁড়ি চড়তে সাহায্য করবে, তেমনি অলসতার অভ্যাস তোমাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে। যদি জীবনের দুশ্চিন্তাকে জয় করতে চাও, তাহলে প্রতি মুহূর্তে বাঁচো, প্রতিটা নিঃশ্বাসে বাঁচো। এই জীবনের জন্য, প্রতিটি নতুন দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। দুর্বল মানুষেরা সবসময় সুখের পিছনে দৌড়ায়, কারণ তারা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু এই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতির সিঁড়ি চলতে সাহায্য করে। শক্তিশালী মানুষেরা সবসময় জীবনের মূল উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, কারণ জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। নিজের জীবনকে কখনই অন্যের জীবনের সাথে তুলনা করবে না। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না, তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয়। তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে। ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও। জানো তো, এই দুনিয়া শুধু তামাশা দেখে। তাহলে চলো একটা গল্প বলি। এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সে আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল,
তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন পাখিটিকে বললো, জানো, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখনই আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। তাই আমাদের সমাজে সকলেই তামাশা দেখে, কেউ তোমার পাশে এসে তোমাকে সাহায্য করবে না। তাই নিজের সাহায্য নিজেকেই করতে হবে। জীবনকে আরো ভালোভাবে বুঝতে হলে তোমাকে 3টি স্থানে যেতে হবে: 1 হসপিটাল, 2 কারাগার, 3 শ্মশান। হসপিটালে গেলে তুমি বুঝতে পারবে সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর না। আর কারাগারে গেলে তুমি বুঝতে পারবে স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। আর পড়ে রইল কি? শ্মশান। শ্মশানে গেলে তুমি বুঝতে পারবে জীবনে কোনো মূল্যই নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল সেই মাটিতেই আমরা ছাই হয়ে মিশে যাব। তাই জীবন যতদিন আছে নিজের মতো বাঁচো। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাবও না। তাই বিনীত থাকো এবং সবকিছুর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও। আর কোনো কিছু আশা ছাড়াই নিজের কর্ম নিজে করে যাও। কখনো যদি কোনো ভুল করে থাকো, তাহলে নিজের ভুলকে স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে যথেষ্ট পরিণত হতে হবে এবং এই ভুলগুলো যদি সংশোধন করতে পারো তাহলে নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে পারবে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। তোমরা যদি এইরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।